হ্যালো গাইস, এরকম 3 মোমেন্টের জমজ ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন, কিভাবে ভিডিও শ্যুট করবেন, এর সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো গাইস, প্রথমে এরকম 3 মোমেন্টের ভিডিও শ্যুট করতে গেলে আপনাদের মোবাইলটা ঠিক এরকম একটা ফোন স্ট্যান্ডের উপর বসিয়ে নেবেন। বসিয়ে যে কোনো লোকেশান হলে চলবে, তো যে কোনো একটা লোকেশান দেখে ঠিক এরকম একটা ফোন স্ট্যান্ডের উপর মোবাইলটা বসিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা প্রথমে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো আমি এখানে প্রথমে একটা ভিডিও শ্যুট করছি। তো ঠিক এখানে দেখবেন মানে ভিডিওর যে মাঝখান বরাবরে আমি একটা ভিডিও শ্যুট করছি। তো ঠিক এরকম পজিশান নিয়ে আপনাদের ঠিক দেখবেন একদম মাঝখান বরাবর একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম পার্টের ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে দ্বিতীয় পার্টের শ্যুটটা নেব। তো দ্বিতীয় পার্টের শ্যুট নিতে গেলে আমি এখান থেকে আরেকটা সাইড থেকে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় পার্টের শ্যুটটা এখান থেকে আমি আরেকটা সাইড থেকে নিচ্ছি। কিন্তু আপনাকে ভাবতে হবে যে মাঝখানে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা মানে যে লাইনটা আছে লাইন কিন্তু ক্রস করলে চলবে না। তো ঠিক এরকম পজিশানে আপনারা দ্বিতীয় পার্টের ভিডিওটা শ্যুট করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পার্টের ভিডিও শ্যুট করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে তৃতীয় পার্টের শ্যুটটা নেব। তো আমি তৃতীয় পার্টের শ্যুটটা আরেকটা সাইড থেকে নিচ্ছি। তো এরকম ঠিক প্রত্যেকটা পার্টের মোমেন্টটা কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও শ্যুট করবেন। তো এখানে আমার কিন্তু 3টে ভিডিওর শ্যুট কিন্তু আলাদা আলাদা মোমেন্টে শ্যুট করা হয়ে গেছে। তো এবার আমি চলে আসবো মূল ভিডিও মোবাইল স্ক্রিনে মূল এডিটিংয়ের কাজে। তো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম 3 মোমেন্টের জমজ ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। তো গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে এই যে নিউ প্রজেক্ট আছে, তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। তো গাইস, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো আমরা এরকম জমজ 3 মোমেন্টের জমজ ভিডিও এডিট করার জন্য যে ভিডিওটা প্রথমে শ্যুট করেছি সেই ভিডিওতে ক্লিক করছি। করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড। তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস, অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসছে। তো এবার আমি একটু দেখে নেবো আমার ভিডিওটা কোথা থেকে শুরু হচ্ছে, আর বাকি যে এক্সট্রা ভিডিও আছে সেই এক্সট্রা ভিডিওগুলোকে আমি ডিলিট করে দেবো। তার জন্য আমি একটু টেনে টেনে দেখে নিই আমার ভিডিওটা কোথা থেকে শুরু হচ্ছে। তো গাইস, আমার ভিডিওর শ্যুটটা এখান থেকে প্রথমে শুরু হচ্ছে। ঠিক আমি এখান থেকে এখানে যে টাইম লাইন দেখতে পাচ্ছেন এই টাইম লাইনটা ঠিক এরকম পজিশান দাঁড় করে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভিডিওর উপর ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট। তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি। তো গাইস, স্প্লিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ওখান থেকে কাটিং হয়ে গেছে। এবার এই ভিডিওর যে বাম সাইডের যে এক্সট্রা অংশটা বাদ দেবো সেই এক্সট্রা অংশের উপর ক্লিক করছি। করার পর এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি। এবার আমি একটু টেনে দেখে নেবো আমার প্রথম স্টেপের ভিডিওটা কোন পর্যন্ত শ্যুট হয়েছে। তো আমি এখানে দেখে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম স্টেপের ভিডিও এই পর্যন্ত শ্যুট হয়েছে। তো আবার এখান থেকে আমি ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করছি। তো স্প্লিটে ক্লিক করার পরে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কাটিং হয়ে গেছে। এবার একটু টেনে দেখে নেবো দ্বিতীয় পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে। তো আমার দ্বিতীয় পার্টটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে। তো আমি এখান থেকে আবার এখানে স্প্লিটে ক্লিক করছি। তো এখান থেকে আমি স্প্লিট অপশানে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কাটিং হয়ে গেছে। তো এবার এই মাঝখানের যে মানে বাড়তি এক্সট্রা অংশটা উপরে ক্লিক করছি। করার পর আবার এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি। তো গাইস, ভিডিওর এক্সট্রা পার্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার এখান থেকে আমি দ্বিতীয় পার্টটা কোন পর্যন্ত হয়েছে আর বাকি যে এক্সট্রা পার্ট আছে সেগুলো ডিলিট করে দেবো। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় পার্টের ভিডিও এই পর্যন্ত শ্যুট হয়েছে। তো আবার এখান থেকে আমি ভিডিওর উপর ক্লিক করছি। আবার এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করছি। তো গাইস, স্প্লিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কাটিং হয়ে গেছে। তো আবার এখান থেকে আমি টেনে দেখে নেবো ভিডিওটা আবার তৃতীয় পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে। তো এখান থেকে আমার তৃতীয় পার্টটা শুরু হচ্ছে। তো আবার এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কাটিং হয়ে গেছে। তো আবার এখান থেকে আমি এক্সট্রা ভিডিওর উপর ক্লিক করছি। করার পর এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি। তো গাইস, ডিলেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও 3টে ভিডিও কিন্তু এক্সট্রা পার্টগুলো সব ডিলিট করা হয়ে গেছে। তো এবার এখানে দেখে নেবো তৃতীয় ভিডিওটা কোন পর্যন্ত হয়েছে। তো এখানে আমার তৃতীয় ভিডিওটা এই পর্যন্ত হয়েছে। তো আবার এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি। আবার এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করছি। আবার এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি। তো গাইস, এবার আমার 3টে ভিডিওর কিন্তু 3টে মোমেন্ট কিন্তু আলাদা আলাদা ছিল। এবার এখানে এই ভিডিওর শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকাটের লোগো আছে। তো এই ক্যাপকাটের লোগোর উপর ক্লিক করছি। করার পর আবার এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি। তো গাইস, আমার ভিডিওর ক্যাপকাটের লোগোটা ডিলিট করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে
আমি ভিডিওর প্রথমে চলে আসবো। আসার পরে এখানে আমার দ্বিতীয় পার্টের যে ভিডিওটা আমি শ্যুট করেছি সেই দ্বিতীয় পার্টের ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ওভারলে। তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি। তো গাইস ওভারলেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো। এবার এই ভিডিওটাকে আঙুলের সাহায্যে ট্যাপ দিয়ে এটাকে দুটো ভিডিওর আগের সমানে মানে একই সমানে বসিয়ে দেবো। দেওয়ার পরে আবার এখান থেকে আমি এই দ্বিতীয় পার্টের ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। আবার একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ম্যাক্স। তো আমি এখান থেকে এই মার্কস অপশানে ক্লিক করছি। মার্কসে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। তো আপনারা এখানে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন হরিজন্টাল, তো জাস্ট আমি এখান থেকে হরিজন্টালে ক্লিক করছি। করার পরে এখানে যে একটা হলুদ কালারের স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, এই স্ট্রেট লাইনটাকে ঠিক এরকমভাবে আমি ঘুরিয়ে এটাকে ঠিক এরকম পজিশানে রেখে দেবো। ঠিক এরকম পজিশানে রেখে দেওয়ার পরে এখানে যে একটা অ্যারো অপশান দেখতে পাচ্ছেন, এই অ্যারো অপশানটাকে হালকা একটু মিলিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। আবার এখান থেকে আমি তৃতীয় পার্টের ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে একটু স্ক্রল করার পরে আবার এখান থেকে আমি ওভারলেতে ক্লিক করছি। ওভারলেতে ক্লিক করার পরে এই তৃতীয় পার্টের যে ভিডিওটা মানে প্রথম লেয়ার থেকে তৃতীয় লেয়ারে নেমে চলে আসলো। এবার এই ভিডিওটাকে আবার একটু আঙুলের সাহায্যে এটাকে ট্যাপ দিয়ে তিনটে ভিডিও একই সমানে বসিয়ে দেবো। দেওয়ার পরে এই তৃতীয় লেয়ারের ভিডিওটার উপর ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে আমি ম্যাক্সে ক্লিক করছি। ম্যাক্সে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি এই হরিজন্টালে ক্লিক করছি। হরিজন্টালে ক্লিক করার পরে এখানে আবার এই হলুদ কালারের স্ট্রেট লাইনটাকে ঠিক এটাই এরকমভাবে ঘুরিয়ে ঠিক এরকম পজিশানে রেখে দেবো। দেওয়ার পরে এই অ্যারো চিহ্নটাকে এটাকে হালকা একটু এরকমভাবে মিলিয়ে দেবো। তো গ্যাস এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গ্যাস আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো গ্যাস জাস্ট আমি ভিডিওটা প্লে করছি।